বহু আলোচনা আর নাটকীয়তার পর ঢাকায় অনুষ্ঠিত এসিসির এজিএম এ চূড়ান্ত হয় এশিয়া কাপের এবারের আসরের আয়োজক কারা হচ্ছে। শুরুতে ভারতে টুর্নামেন্টে আয়োজনের পরিকল্পনা থাকলেও রাজনৈতিক টানাপোড়েনের কারণে শেষমেশ ঠিক হয় এবারের আসর বসবে সংযুক্ত আরব আমিরাতে। এবার ঠিক হলো সংযুক্ত আরব আমিরাতের দুই শহর আবুধাবি ও দুবাইয়ে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ম্যাচগুলো। ৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের ফাইনাল মাঠে গড়াবে আগামী ২৯ সেপ্টেম্বর। এবারের আসরে অংশ নিচ্ছে মোট ৮টি দল। এ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। অন্যদিকে বি গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং হংকং। বাংলাদেশের গ্রুপ পর্বের সব ম্যাচই অনুষ্ঠিত হবে আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে। তবে আবুধাবি নামটা শুনেই কিছুটা শঙ্কা উকি দিতে পারে টাইগার ভক্তদের মনে, কারণ অতীত রেকর্ড খুব একটা স্বস্তিদায়ক নয়। আবুধাবিতে বাংলাদেশের টি-20 অভিজ্ঞতা খুবই সীমিত, আর সেই সীমিত অভিজ্ঞতাটাও সুখকর নয়। এখন পর্যন্ত আবুধাবির এই মাঠে ২ ম্যাচ খেলেছে বাংলাদেশ এবং ২টি ম্যাচেই হেরেছে। ২০২১ সালের টি-20 বিশ্বকাপে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আবুধাবিতেই পরাজয় স্বীকার করতে হয়েছিল বাংলাদেশকে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তবে নতুন এক আসর, নতুন এক দল নিয়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকছে বাংলাদেশের সামনে। ১১ই সেপ্টেম্বর বাংলাদেশের প্রথম ম্যাচ হংকংয়ের বিপক্ষে। এরপর ১৩ ও ১৬ই সেপ্টেম্বর যথাক্রমে আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে টাইগাররা। সবগুলো ম্যাচই হবে সন্ধ্যা ৬টায়। আবুধাবি যেখানে বাংলাদেশের জন্য একটি চ্যালেঞ্জিং ভেন্যু, ঠিক সেখানে ফাইনাল সহ টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ সব ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাইয়ে। গ্রুপ পর্বের কিছু ম্যাচও হবে এই শহরে। ভারত তাদের প্রথম ২ ম্যাচ খেলবে দুবাইয়ে। ১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ও ১৪ই সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি হবে এই শহরে। এরপর গ্রুপ পর্বে ওমানের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলতে আবুধাবিতে যাবে টিম ইন্ডিয়া। এদিকে টুর্নামেন্টের সূচি নিশ্চিত হলেও সব জটিলতা এখনো পুরোপুরি মেটেনি। এবার নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে সম্প্রচার ইস্যু। এশিয়া কাপের সম্প্রচার স্বত্ব রয়েছে ভারতীয় প্রতিষ্ঠান সনি স্পোর্টস নেটওয়ার্কের হাতে। ২০৩১ সাল পর্যন্ত এশিয়া কাপ প্রচারের স্বত্ব হিসেবে তারা এসিসিকে দেবে ১৪৮০ কোটি টাকা। আর এবার তারা পাকিস্তানের সম্প্রচারের জন্য এই চুক্তির ২৫% অর্থ দাবি করেছে, যা কিনা প্রায় ৩৩০ কোটি টাকা। অথচ আগে এরা ছিল মাত্র ১০%। এই দাবি পাকিস্তান ক্রিকেট বোর্ডের জন্য বেশ বড় এক ধাক্কা, কারণ এই বিশাল পরিমাণ অর্থ একা সামলানো তাদের পক্ষে সম্ভব নয়। বিকল্প হিসেবে আলোচনা হচ্ছে পাকিস্তানের সব চ্যানেল মিলে একত্রে একটাই সম্প্রচার প্ল্যাটফর্ম ব্যবহার করবে, কিন্তু সেটা কতটা সম্ভব তা নিয়েও প্রশ্ন আছে। সমস্যা সমাধান না হলে পাকিস্তানের টিভি পর্দায় এশিয়া কাপ দেখাই যাবে না, এমন আশঙ্কাও উকি দিচ্ছে। এদিকে ভারত পাকিস্তান সম্পর্ক যেভাবে জটিল হয়ে উঠছে, তাতে দুই দলের ম্যাচ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদিও সূচি অনুযায়ী ১৪ই সেপ্টেম্বর তাদের মুখোমুখি হওয়ার কথা, কিন্তু রাজনৈতিক উত্তেজনা, সাম্প্রতিক ঘটনা এবং সবকিছু বিবেচনায় রেখে ম্যাচটা আদৌ মাঠে গড়াবে কিনা সেই প্রশ্ন রয়েই যাচ্ছে। সব মিলিয়ে এশিয়া কাপ এবার মাঠের বাইরের উত্তাপেই যেন বেশি উত্তাল। তবে ভেন্যু চূড়ান্ত হওয়ার পর এখন নজর থাকবে মাঠের দিকেই। নাজমুস সাকিব, অন ফিল্ড।